সো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, বা আপনাদের রানিমাও খুবই ভালো আছে। তো অনেকদিন পরে নিয়ে চলে এলাম সেই আমার রানিমাকে নিয়ে। একটা সূর্যমুখী ফুল, এটা হয়তো আপনারা দেখলে অনেকে বুঝতে পারবেন সূর্যমুখী ফুল, তাই না মা? কি মা? ও আচ্ছা, কোলে নেবো, তুমি দেখতে পাচ্ছ না? আচ্ছা দেখাচ্ছি, আগে ভিডিওটা করে নি। তো বন্ধুদের একটু হাই করে দাও। এদিকে দাও, এদিকে ফেরো না, ওখানে দাঁড়ো, বলো বন্ধুরা। হ্যাঁ সরাসো বাবা, পেলিয়ে আসো ওখানে। ওখানে যাও মামা রে, ওখানে দাঁড়াও। অত দূরে যাও না, আসো না, অত দূরে যাও না বাবা, ওপারে কামড়াবে, পোকা আছে, তাই না মা? তো বন্ধুরা, অনেকে রিকোয়েস্ট করে রানিমার দেখার জন্য বা রানিমার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমি টাইম পাই না, আপনারা নিশ্চয়ই জানেন। এদিকে ফেরো, আমার দিকে দেখো, হ্যাঁ আমার দিকে দেখো। তো রানিমার ভিডিও দিতে পারিনি আমি, তার জন্য আপনাদের কাছে দুঃখিত। আমি একটু ব্যস্ত থাকি আমার ব্যবসা নিয়ে, তাই তো মা? হ্যাঁ বলো, আমার পাপা একটু ব্যস্ত থাকে, তাই আমার নিয়ে ভিডিও করতে পারছে না। হ্যাঁ, আমার বন্ধুদের বলছি আমার জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন আরও বড় হতে পারি। বন্ধুরা, আজকের রানিমার মুখ থেকে কথা শুনতে পাচ্ছেন আপনারা, যে আজকের রানিমা মানে ভালো করে কথা বলতে পারতো না, সেই রানিমা আজকের আপনাদের দোয়া আশীর্বাদে রানিমা আজকে অনেক বড় হয়ে গেছে, বা অনেক পাকা কথা বলতে শিখে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে মানে আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হলো, বা মেন কারণ রানিমার অ্যাকচুয়ালি দেখানোর জন্য। আর 2 নম্বর কথা হচ্ছে গেলে, আমাদের সামনে পবিত্র ঈদ মোবারক, আপনারা জানেন, বা আমার রানিমার তরফ থেকে আমার সমস্ত অডিয়েন্সকে জানাই অগ্রিম ঈদ মোবারক, তাই তো মা? তো আপনারা সবাই আসবেন, আমাদের ঈদ হয়তো আর 8 দিন বাকি আছে। তো আপনারা সবাই আসবেন, আমার রানিমাকে দেখে যাবেন। আর আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে, রানিমার তরফ থেকে দাওয়াত করলাম। আম্মু বলো, অগ্রিম ঈদ মোবারক আমার তরফ থেকে। হ্যাঁ বলো, আমার পাপার সাথে আমি ঈদের সময় ঘুরতে যাচ্ছি, আপনারা সবাই আমার সাথে দেখা করতে পারেন। হ্যাঁ, আমার সাথে আস্তে আসো, আমার সাথে আপনারা সবাই মানে আস্তে আসো। তো বন্ধুরা, কি মামা? আচ্ছা তুমি এখানে দাঁড়াও, তাহলে তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ এই নিচে নেমে দাঁড়াও, হ্যাঁ ব্যাস ওখানে দাঁড়াও। একটু বন্ধুদের সঙ্গে কথা বলো। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। এদিকে থাকো বাবা, তোমার লোক দেখছে তো, বলো এরকম দাঁড়াও না, আমার দিকে থাকো। বলো আমি রানী বলছি, এখন দাঁড়াও, আর শুনি আমি রানী বলছি, আমি খুবই ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমি এটুকুই চাই। আর এই পবিত্র রমজান মাসে আমরা চাইব প্রত্যেকের ভালো হোক। আর আপনারা সবাই রোজা রাখবেন, মুসলিম ভাইদের উদ্দেশ্য করে বলছি, আপনারা সবাই রোজা রাখবেন, কারণ এই মাসটা হচ্ছে আমাদের পবিত্র মাস।
আমাদের জীবন থেকে এই মাস চলে গেলে একবার আবার যে আমরা পরে রমজান পাবো তার কোনো গ্যারান্টি নেই, তাই না বন্ধুরা? তো তার জন্য আমি বলছি যে আমরা যতটুকু পারবো এই মাসে নামাজ রোজা করার চেষ্টা করব বা দান খয়রাত করার চেষ্টা করব। আমি প্রত্যেকের উদ্দেশ্য করে বলছি, কারণ এই দিন আর ফিরে আসবে কিনা আমাদের জীবনে তাও জানি না। আর যতটুকু আমরা গুনাহ করেছি বা খারাপ করেছি, এই মাসটাই আমাদের চা পাওয়ার মাস। আমরা যেটা চাইবো আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে, সেটাই আমরা পাবো। তো তার জন্য বলছি যে আমরা যতটুকু গুনাহ করেছি আল্লাহর কাছে মাফি চাওয়ার সময় এটা। আমরা তওবা করব, মাপ চাইব, আর প্রত্যেকের উদ্দেশ্য করবো যে আমরা সরে আসার চেষ্টা করব, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। এতটুকুই। কারণ বন্ধুরা, আজকের আমরা আছি, বেঁচে আছি, কালকের থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। আর আমাদের কিন্তু আমরা যদি মনে মনে করি যে হয়তো আমরা শেষ, মানে মারা গেলে সব কিছু শেষ, কিন্তু আমাদের ভুল হবে। কারণ ওখানে দাঁড়াও মা, ওখানে দাঁড়াও। কারণ আমাদের কিন্তু দুনিয়াতে পাঠিয়েছে যিনি আমাদের আল্লাহ পাক, উনি কিন্তু আমাদের হিসাব নেওয়ার জন্য বসে আছে। এই মামা কোথায় আছে? ওদিকে সাপ আছে, ওদিকে সাপ আছে, ওদিকে যাওনি, ওদিকে সাপ আছে, পেলিয়ে আস। ওদিকে সাপ আছে বাবা, পেলিয়ে আসো ওদিকে। শোনা রে, এই আম্মু, এদিকে পেলিয়ে এসো বাবা। ও বাবা, ওখানে কিন্তু বড় শেল আছে মারে। ওদিকে কোথায় আছো বাবা? তো আমরা চাইবো যতদিন আমরা বেঁচে থাকবো বা বেঁচে আছি, আমরা সৎ পথে থাকবো, হালাল ইনকাম করব। হালাল ইনকাম দিয়ে সেই টাকা দিয়ে আমরা খাবো বা আমাদের মানে বিবি বাচ্চাদের খাওয়াবো। তাতে করে আমাদের ইহকাল ও পরকাল দুটোই কাল আমাদের ভালো হবে। হারাম রাস্তা থেকে সরে এসে আমাদের প্রত্যেকের উচিত হালাল রাস্তা আসার, আর হালাল ইনকাম করে সেই ইনকামটাকে নিয়ে খাওয়ার। কারণ তো বন্ধুরা, আজকের বেশি কিছু বললাম না আর, কারণ আমার সবসময় আপনারা দেখেছেন ভিডিওটা শর্ট টাইম করতে খুব ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এ পর্যন্ত। আমি পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, আবার আপনাদের সামনে রানিমাকে নিয়ে আসবো, আপনারা রানিমাকে দেখতে পাবেন। আর আমার এটাই শেষ কথা, আপনারা এই রমজান মাসে যে যতটুকু গুনাহ করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে মাপ চান। আল্লাহ তাআলা নিশ্চয়ই মাফ করে দেবেন আমাদের প্রত্যেককে। আর আমরা হারাম রাস্তাতে সরে এসে হালাল ইনকাম করব। হালাল ইনকাম করে ওই টাকা দিয়ে আমাদের বিবি বাচ্চাদের খাওয়ানো উচিত মনে করি। তো আমরা যে যত গুনাহ করেছি আল্লাহর কাছে মাপ চেয়ে নাও, পিছিয়ে সরে আসা দরকার। তো আপনারা যাই হোক, বেশি কিছু বলেন না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এ পর্যন্ত। পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।